ইতিহাসে না এমন কিছু মুহূর্ত আছে যা আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীর গতিপথ বদলে দেয়। আজ আমরা সহিহ আল বুখারী থেকে ঠিক তেমনই একটা ঘটনার গভীরে যাব। ঘটনাটা হল ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ঐশী বাণী বা ওয়াহী নাজিলের সেই মুহূর্তটা। আসুন সেই বিস্তারিত বিবরণটা একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, এই আলোচনাটা শুরু করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। কিভাবে একটা গুহার নির্জনতায় ঘটে যাওয়া ঘটনা লক্ষ লক্ষ মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? তো এই বর্ণনার মধ্যে দিয়েই আমরা সেই অবিশ্বাস্য যাত্রার একেবারে শুরুটা দেখব। তো চলুন মূল ঘটনায় যাওয়ার আগে একটু প্রেক্ষাপটটা দেখে নিই, মানে ঠিক কি ঘটছিল তার আগে। সেই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর আধ্যাত্মিক সত্যের সন্ধানে ছিলেন। ওহী নাজিলের পুরো প্রক্রিয়াটা কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয়নি। এর শুরুটা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। মানে তিনি স্বপ্নে যাই দেখতেন তা একদম ভোরের আলোর মতো পরিষ্কার, বাস্তব হয়ে যেত। এরপর ধীরে ধীরে তার মধ্যে একাকী থাকার একটা গভীর টান তৈরি হয়, আর একসময় তিনি হেরা গুহায় গিয়ে এবাদতে মগ্ন থাকতে শুরু করেন। তিনি সঙ্গে কিছু খাবার নিয়ে নিতেন আর দিনের পর দিন সেখানে গভীর ধ্যানে ডুবে থাকতেন। আর এই যে আধ্যাত্মিক প্রস্তুতি, ঠিক এই মঞ্চেই সেই ঐতিহাসিক মুহূর্তটা আসতে চলেছিল। আর ঠিক তখনই সেই নির্জন গুহার নিস্তব্ধতার মধ্যে মূল ঘটনাটা ঘটে। এক ঐশ্বরিক সত্তার আগমন হয় আর দেওয়া হয় প্রথম নির্দেশ। ঘটনাটা হল, একদিন তিনি যখন হেরা গুহায়, ঠিক তখনই হঠাৎ করে একজন ফেরেশতা তার সামনে এসে হাজির হলেন। এই সাক্ষাৎ ছিল একেবারেই আকস্মিক আর প্রচণ্ড তীব্র। ফেরেশতার প্রথম নির্দেশটা ছিল খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী, শুধু একটাই শব্দ, পড়ুন। আর এই একটা শব্দ দিয়েই কিন্তু সবকিছুর শুরু। এর উত্তরে তিনি যা বললেন সেটা ছিল খুবই মানবিক আর বিনয়ী একটা জবাব। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। এটা ছিল তার নিরক্ষরতার একটা সহজ সরল স্বীকারোক্তি। আর এই যে কথোপকথন, এটা কিন্তু একবার হয়নি, এটা হয়েছিল তিনবার। প্রত্যেকবারই ফেরেশতা তাকে খুব শক্ত করে চেপে ধরে তারপর ছেড়ে দিচ্ছিলেন। ভাবা যায় মুহূর্তটা কতটা তীব্র আর গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল, এরপর ফেরেশতা সেই আয়াতগুলো পড়ে শোনালেন যা ছিল ইসলামের প্রথম ওহী। এই কথাগুলোই ছিল সেই ঐশ্বরিক বার্তার সূচনা, যা আমরা আজ পবিত্র কোরআন হিসেবে জানি। এই অবিশ্বাস্য অভিজ্ঞতার পর কি হল? কোনো বিজয়ীর উল্লাস? না, একদমই না। বরং যা দেখা গেল তা ছিল একটা গভীর মানবিক প্রতিক্রিয়া, আর সেটা হল ভয়। তিনি গুহা থেকে রীতিমতো কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। তার হৃদয় থরথর করে কাঁপছিল। আসলে অভিজ্ঞতাটা এতটাই তীব্র ছিল যে তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বাড়িতে পৌঁছে তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুকে শুধু এটুকুই বলতে পারলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এই কয়েকটা কথাই কিন্তু তার তখনকার চরম ভয় আর অসহায় অবস্থার একটা নিখুঁত ছবি তুলে ধরে। এরকম একটা সংকটময় মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু এগিয়ে এলেন। তিনি ছিলেন প্রথম সান্ত্বনা, প্রথম বিশ্বাস আর প্রথম সমর্থক। খাদিজারা কিন্তু শুধু সান্ত্বনাই দেননি, তিনি যুক্তি দিয়ে বোঝালেন। তিনি তার অসাধারণ কিছু গুণের কথা মনে করিয়ে দিয়ে বললেন, আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো অপমানিত করবেন না। এই কথাগুলো থেকে বোঝা যায় তার চরিত্রের উপর খাদিজার বিশ্বাস কতটা গভীর ছিল। খাদিজার এই যে বুদ্ধিদীপ্ত আর দৃঢ় সমর্থন, এটা ছিল ওই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। তিনি শুধু ভয়েই দূর করলেন না, বরং এই পুরো ঘটনাটাকে আরও ভালোভাবে বোঝার জন্য একটা পদক্ষেপও নিলেন। আচ্ছা, এবার চলুন বর্ণনার শেষ অংশে যাওয়া যাক। খাদিজারা তখন তাকে এমন একজনের কাছে নিয়ে গেলেন যিনি এই পুরো ঘটনাটাকে একটা বড় ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেলতে পারতেন। এই ব্যক্তিটি ছিলেন ওয়ারাখা ইবনু নাওফাল। তিনি ছিলেন খাদিজার চাচাতো ভাই, একজন বয়স্ক এবং অত্যন্ত জ্ঞানী খ্রিস্টান পণ্ডিত। আগের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে তার এতটাই গভীর জ্ঞান ছিল যে এই ঘটনাটা ব্যাখ্যা করার মতো যোগ্যতা তার ছিল। মজার ব্যাপার হলো, পুরো ঘটনাটা শোনার সাথে সাথেই ওয়ারাখা ব্যাপারটা চিনে ফেললেন। তিনি বললেন, ইনি তো সেই একই ফেরেশতা যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। চিন্তা করে দেখুন, এই একটা কথাই গুহার সেই ব্যক্তিগত অভিজ্ঞতাকে নবুয়তের এক বিশাল ইতিহাসের সাথে জুড়ে দিল। ওয়ারাখা যখন ভবিষ্যৎবাণী করলেন যে তার নিজের লোকেরাই তার বিরোধিতা করবে, তাকে তাড়িয়ে দেবে, তখন তিনি বেশ অবাক হয়ে খুব সহজ একটা প্রশ্ন করলেন। ওয়ারাকাহর উত্তরটা ছিল খুবই বাস্তববাদী আর কঠিন। তিনি বললেন, হ্যাঁ, তোমার মতো বার্তা নিয়ে এর আগে যখনই কেউ এসেছে তারই বিরোধিতা করা হয়েছে।
এই কথাটা নিশ্চিত করে দিল যে সামনের পথটা মোটেও সহজ হবে না। আর ইতিহাসও তো তাই বলে, তাই না? সত্যের আহ্বানকারীদের সবসময়ই বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ওয়ারাকাহর এই সাক্ষ্যের কিছুদিন পরেই তিনি মারা যান, আর ঠিক এরপরই ওয়াহি নাজিল হওয়াটা কিছুদিনের জন্য বন্ধ থাকে। এটা ছিল যেন একটা নতুন অধ্যায় শুরুর আগে এক অদ্ভুত নীরবতা। এই পুরো বর্ণনাটা আমাদেরকে একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যে যখন একটা ভবিষ্যৎবাণী সত্যি সত্যি কোনো ব্যক্তির বাস্তবতায় পরিণত হয়, তখন আসলে কি ঘটে? একজন মানুষের ব্যক্তিগত আধ্যাত্মিক খোঁজ কিভাবে একটা বিশ্বজনীন মিশনের রূপ নেয়। আর হেরা গুহার এই ঘটনাটা ছিল সেই মহান যাত্রারই প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।